हेलो बच्चों, लेट्स सी द क्वेश्चन नाउ कि देवा रही है a bulb is placed at the center of a circular track of radius 10 meter, right? A vertical wall is erected touching the track at a point P. A man is running along the track with a speed of 10 meter per second starting from P. The speed with which his shadow is running along the wall when he is at an angular distance of 60 degree from point P, right? তো অপশন এ রয়েছে 30 মিটার পার সেকেন্ড, অপশন বি রয়েছে 40 মিটার পার সেকেন্ড, অপশন সি রয়েছে 60 মিটার পার সেকেন্ড, অপশন ডি রয়েছে 80 মিটার পার সেকেন্ড। তো এটা দেখো, প্রথমত আমাদেরকে ড্র না করলে ভালো করে এটা ক্লিয়ারই হবে না। তো ফার্স্ট আমরা ড্র করে নিচ্ছি। তো প্রথমে বলছে সার্কুলার ট্র্যাক, তো ঠিক আছে, একটা সার্কুলার ড্র করে নাও। ঠিক আছে, এটা নেক্সট আমাদের কি বলে দিয়েছে, যার রেডিয়াস বলে দিয়েছে 10 মিটার। আর একটা কি বলে দিচ্ছে, একটা ভার্টিক্যাল ওয়াল রয়েছে ইরেক্টেড টাচিং দ্য ট্র্যাক একটা পয়েন্ট পি। তো মনে করো আমাদের এটা হচ্ছে যে ভার্টিক্যাল ওয়াল, যেটা আমাদেরকে এখানে টাচ করে রয়েছে বলে দিয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের ভার্টিক্যাল ওয়াল পেয়ে গেলাম। এরপর আমাদের রেডিয়াস জানি আমরা, তো এটা আমাদের ধরো সেন্টার। তো এখানে বাল্বটা রয়েছে সেন্টারেতে, তো এখান থেকে আমরা একটা পয়েন্ট এখানে পি পাবো, যেটার কি আমাদের রেডিয়াস যেহেতু এটা, তো এটা 10 মিটার হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের পয়েন্টে কিন্তু বাল্বটা রয়েছে, রাইট? তো সিম্পল কনসেপ্ট আমাদেরকে যেটা বলা হয়েছে এরপর দেখো, তো কি বলা হয়েছে এরপরে, না পি পয়েন্ট থেকে আ ম্যান ইজ রানিং অ্যালং দ্য ট্র্যাক উইথ দ্য স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। তো 10 মিটার পার সেকেন্ড স্পিডে একজন লোক এই ট্র্যাক বরাবর ছুটছে। ঠিক আছে, তো স্টার্টিং ফ্রম পি উইথ দ্য স্পিড উইথ হুইচ হিজ শ্যাডো ইজ রানিং অ্যালং দ্য ওয়াল। আচ্ছা, তার মানে কি না, যদি লোকটা এইভাবে ছুটে আর লাইট যেহেতু এখানে রয়েছে, তো শ্যাডো কোথায় গিয়ে পড়বে? অবভিয়াসলি এই দেওয়ালেতে গিয়েই পড়বে। তো এই যে দেওয়ালেতে গিয়ে পড়ছে আমাদের শ্যাডোটা, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমরা থিটা ধরে নিই, তাহলে কি যাবে আমাদের অ্যাঙ্গুলার ডিস্টেন্স, রাইট? এরপরে কি বলছে দেখো, শ্যাডো অ্যালং দ্য ওয়াল, রানিং অ্যালং দ্য ওয়াল অ্যাট ইজ হোয়েন হি ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ 60 ডিগ্রি ফ্রম আমাদের হচ্ছে যে পয়েন্ট পি। তো 60 ডিগ্রিতে রয়েছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। তো আমাদের এইটা কি, এটা তো আমাদের লিনিয়ার ডিস্টেন্স রয়েছে। তো অ্যাঙ্গুলার ডিস্টেন্স এস ইজ ইকালস টু আমাদের কি হয়ে যায়, সরি আর ইকালস টু কি হয়ে যাবে, সরি এস ইজ ইকালস টু আমাদের হয়ে যাবে আর থিটা। তো এটাই আমাদের কি ডিস্টেন্সের ফর্মুলা হয় অ্যাঙ্গুলার ডিস্টেন্সের ক্ষেত্রে, কারণ থিটা ইকালস টু কি হয়, এস বাই আর হয়। তো এখানে এস ইজ ইকালস টু আর থিটা আসবে, রাইট? তো এখান থেকে আমাদের দেখো ভেলোসিটি দেওয়া রয়েছে বা স্পিড দেওয়া রয়েছে, বেসিক্যালি আমাদেরকে আমরা ডেরিভেটিভ করতে পারি ডিএস ডিটি আর ডি থিটা ডিটি। তো ইমপ্লাই করবে কি, তো অতএব নাও সলিউশন। তো দেখো এই অ্যাঙ্গেলটা কি, এটা তো 90 ডিগ্রি, এখানে ট্যানজেন্ট হয়ে গেছে বেসিক্যালি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এটা এই ডিস্টেন্সটা যেহেতু আমরা পেয়ে গেছি, আমাদেরকে স্যারো এই পয়েন্টটা যদি বের করতে হয়, এখানে তো এটা আর রয়েছে, তো আমরা ধরে নিচ্ছি এই যে ডিস্টেন্সটা, এটা আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে কি আসবে বলো, তো ফার্স্ট অফ অল আমরা পেয়ে গেলাম ভি বার ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো ডিএস ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে আর ডি থিটা ডিটি ইজ ইকুয়ালস টু আমরা কত পেয়ে যাবো, এটাই আমাদের দেওয়া রয়েছিল 10। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 10। তো অতএব আমরা পেয়ে গেলাম এটা 1 নম্বর ইকুয়েশন। তো এটা আমাদের ফার্স্ট সমীকরণ। ঠিক আছে, নেক্সট আমরা কি বের করব, নেক্সট আমরা বের করব আমাদের রিলেশন ট্যান থিটা ইকুয়ালস টু কি আসবে বলো, ট্যান থিটা ইকুয়ালস টু আসবে আমাদের লম্ব, দ্যাট ইজ ওয়াই, ডিভাইডেড বাই ভূমি, দ্যাট ইজ আর। ঠিক আছে, রেডিয়াসটা যদি আমরা আর ধরে নিই বা টেনও ধরতে পারো, কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা আর ধরেছি এখন, পরে আর ইকুয়ালস টু 10 বসিয়ে দেবো। তো এটা আমাদের রেডিয়াস আর রয়েছে। ঠিক আছে, তো তাহলে কি চলে আসবে, তাহলে আমাদের চলে আসবে y ইজ ইকুয়ালস টু, অতএব y ইজ ইকুয়ালস টু কি আসবে না, আর ট্যান থিটা। তোমাদেরকে এটাই চেঞ্জ করতে দেখতে বলেছে যে কতটা দূরে থাকবে, তাহলে কি করবো, ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু টাইম। তো ডিওয়াই ডিটি ইজ ইকুয়ালস টু আর ইন্টু, এখানে কি চলে আসবে, থিটাটা কি ফাংশন অফ টি, তার মানে কি চলে আসবে এখানে টেন থিটা ডেরিভেটিভ আছে সেক স্কোয়ার থিটা চেন রুল, রাইট? আর তারপরে আসবে ডি থিটা ডিটি। তো দেখো এখান থেকে কি পেয়ে গেলাম আমরা, আর ইন্টু ডি থিটা ডিটি, আর এখানে সেক স্কোয়ার থিটা পেয়েছি। তো সেক স্কোয়ার থিটা ইন্টু ইন্টু আর ডি থিটা ডিটি মানে কি যাবে, 10 চলে আসবে ফ্রম ইকুয়েশন 1। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদেরকে কোথায় বের করতে বলেছে, তো আমাদেরকে বের করতে বলেছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল যখন হয়ে যাবে আমাদের কত না, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি আমাদেরকে চেক করতে বলা হয়েছে। তার মানে কি চলে আসবে, সেক স্কোয়ার অফ 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইন্টু 10। তার মানে চলে আসবে 10 ইন্টু আমাদের সেক কস 60 ডিগ্রি ভ্যালু হয় 1/2। তার মানে এটা কি আসবে 2, 2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 10, দ্যাট ইজ 40। তো 40 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের ফাইনাল আনসার আসবে, রাইট?
তো দেখো আমরা কি ফার্স্ট বের করলাম, আমরা বের করলাম অ্যাঙ্গুলার ডিস্টেন্স। অ্যাঙ্গুলার ডিস্টেন্স থেকে আমরা বের করলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি। সেই ভেলোসিটি থেকে আমরা যেটা আর ডি থিটাটা বের করে রেখেছিলাম, আর ডি থিটা বাই ডি বের করে রেখেছিলাম, সেটা আমাদের কাজে লাগলো কোথায়, আমরা বের করলাম দেখো ট্যান থিটা ইকুয়ালস কি আসবে না ওয়াই বাই আর, আমাদের ওয়াল বরাবর এটাই যাচ্ছে তো ওয়াইটা, তোমাদেরকে এটাই চেঞ্জেসটা বের করতে বলেছে। এটা বের করতে বলেছে শ্যাডো ইজ রানিং অ্যালং দ্য ওয়াল হোয়েন হি ইজ অ্যান অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ 60 ডিগ্রি, রাইট? তো দুটো জিনিস কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স দেওয়া রয়েছে, সেই হিসাবে আমাদেরকে বের করতে হলো। আর আমাদেরকে যেহেতু বলে যে শ্যাডোটা কোথায় রানিং করছে কোথাও বরাবর, এই ওয়াল বরাবর, তো সেই জন্য আমরা এখানে ওয়াই নিয়ে নিয়েছি। তো সেখান দিয়ে কিন্তু আমরা পেয়ে গেলাম সহজেই যে এইটা যদি আমাদের 60 ডিগ্রিতে থাকে, তখন আমাদের কিন্তু ওয়াল বরাবর যে ছায়াটা হবে, শ্যাডোটা হবে, সেটা কিন্তু 40 মিটার পার সেকেন্ড স্পিডে ছুটবে, ঠিক আছে? তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, অল দ্য বেস্ট।